বিগত সরকারের ধসে যাওয়া চিকিৎসা খাতের পরিবর্তনে সরব বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন। তাই স্বাস্থ্য খাতের নানা প্রতিকূলতা থেকে উত্তরণের বিভিন্ন উপায় নিয়ে এই কাউন্সিল অধিবেশন। এ সময় বক্তারা বলেন, উন্নয়নের অজুহাতে মেগা প্রকল্প আর চিকিৎসা নামে মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিগত সরকার। বিএনপি চায় এমন পরিস্থিতির পরিবর্তন। আমাদের যে দেশ ধ্বংস করা, রাজনীতি ধ্বংস করা, দুর্নীতিবাজ সমস্ত কিছু মিলিয়ে আজকে বাংলাদেশকে শেষ করে ফেলছে এবং এর মধ্যে রয়েছেন এই মোদিবাবুদের চক্রান্ত। কমিউনিটি চিকিৎসা ব্যবস্থা করেছে, এরা হচ্ছে একটা ভুয়া, এটা ওদের আরেকটা লুটপাটের জায়গা। যেখানে লুটপাট সেখানে এই বড় বড় উন্নয়নের নামে শুধু লুটপাট করেছে। স্বাস্থ্যখাতকে নতুন আদলে গড়ার আশ্বাস দিয়ে প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, শেখ হাসিনার আমলে ধসে পড়া দেশের সব খাতগুলো ঠিক করতে হলে সবার আগে দরকার নির্বাচিত সরকার। ফিরে আসবে কিসের উপরে? ফিরে আসবে নির্বাচনের মধ্য দিয়ে। কারণ নির্বাচনের মধ্যে জনগণের আস্থা আসে, জনগণের বিভিন্ন জায়গায় স্থিতিশীলতা ফিরে আসে, আর একটা সরকার, নির্বাচিত সরকার জবাবদিহিমূলক সরকার হতে পারে, যেটা যদি জনগণের ভোটে যদি নির্বাচিত হয়। জনগণ চায় অন্তর্বর্তী সরকারকে ৫ বছর ক্ষমতায় রাখতে। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের সমালোচনা করে সেলিমা রহমান বলেন, এই সরকারের দীর্ঘ সময় ক্ষমতা থাকার অধিকার নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন, এই সরকারকে ৫ বছর ক্ষমতায় তারা রাখতে চায়। দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি। ৫ বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই, কেন তারা ইন্টারিম গভর্নমেন্ট। ক্ষমতায় না থাকলেও বিএনপি ভয় পায় না বলেও মন্তব্য করেন সেলিমা রহমান। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা।